আসসালামু আলাইকুম। এইচএসসি 26 তোমাদের কেমিস্ট্রি পরীক্ষা শেষ এবং আজকে আমি ভিডিওটা আপলোড দিচ্ছি কারণ আমি জানি আজকের দিনটা আপনারা পুরোপুরি নষ্ট করবেন। আমি চাচ্ছি না আপনারা নষ্ট করেন, কারণ ধরো আমাদের এইচএসসি সময় এরকম একটা ছিল যে ফার্স্ট পেপারের আগে তোমার একটা বড়সড় গ্যাপ দিই, সেকেন্ড পেপারের আগে জাস্ট একদিন ছিল। তোমাদের বোটানি পরীক্ষা 27 তারিখে প্রবাবলি, আর তোমার জুলজি পরীক্ষা হচ্ছে 29 তারিখ। তাহলে আজকে 22 তারিখ তুমি অলরেডি কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা দিয়ে এসেছো। তাহলে আজকে তুমি কি কি করবা সেটা আগে বলে নি। ফার্স্টে একটা প্রপার রেস্ট নিয়ে নাও, কারণ কেমিস্ট্রি একটা বড় ধরনের ধকল গিয়েছে। এখন একটু রেস্ট নিয়ে তোমার আজকের মধ্যে একটা রোড ম্যাপ তৈরি করতে হবে, সেটা হচ্ছে তুমি কোন দিন কতটুকু পড়বা। তো দেখো, আমি যদি তোমার যেখানে পরীক্ষা দিতাম তাহলে আমি কি করতাম, ফার্স্টে ধরো তোমার কাছে বোটানি পরীক্ষা হচ্ছে 27 তারিখ, ঠিক আছে? তো দেখো, বোটানি পরীক্ষা হচ্ছে 27 তারিখে, আর তোমার জুলজি পরীক্ষা হচ্ছে 29 তারিখে, ঠিক আছে? এটা তোমার বোটানি, এটা তোমার জুলজি। আজকে ধরো তুমি যদি পড়া 22 তারিখ রাতে থেকে শুরু করো, দ্যাটস দ্য বেস্ট থিং ইউ ক্যান ডু। কিন্তু ধরো তুমি একটু আলসেমি করলা, আলসেমি করে তুমি জাস্ট একটু বুঝে একটা তোমার কি কি পড়তে হবে, তাহলে সেই ক্ষেত্রে ধরো তোমার এর মধ্যে থেকে মানে আগের একদিন বা 2 দিন তুমি একটু জুলজির উপর দিতে হবে, কারণ দেখো জুলজি এরপর তোমার জাস্ট সময় কিন্তু অল্প। তাহলে তুমি এটা ঠিক করে রাখো যে তুমি হচ্ছে ধরো 22 তারিখ এবং 23 তারিখ, ঠিক আছে? 22 এবং তোমার 23 তারিখ, এই 2 দিন তুমি পুরোপুরি কিসের উপরে দিবা? জুলজির উপর দিবা, ঠিক আছে? পুরোপুরি তুমি এই 2 দিন হচ্ছে জুলজির উপরে দিবা। এরপর তোমার হাতে থাকে 24, 25, 26, এই 3 দিন তুমি ফুললি হচ্ছে দিবা হচ্ছে তোমার কিসের উপরে? বোটানির উপরে। 24, 25 এবং 26, এই 3 দিন ফুললি দিবা তোমার বোটানির উপর, ঠিক আছে? তারপর দেখো জাস্ট একদিনই থাকে তোমার 28 তারিখ, ওই 28 তারিখ আবার তোমার জুলজি সবকিছু একটা ওভারঅল রিভাইজ করতে হচ্ছে। সো তোমার কাছে কিন্তু অ্যাপারেন্টলি সময় বেশি নেই। তোমার এই জুলজি কিন্তু 22, 23 তারিখের মধ্যে তোমার মোটামুটি ধরো 50% সিলেবাসের মধ্যে তোমার একবার দেখে রাখতে হবে। এখন আমি অনেকদিন ধরে তো তোমাদেরকে বলছিলাম যে তুমি কোন কোন চ্যাপ্টার গুলো পড়বা বা কোন কোন চ্যাপ্টার গুলো পড়লে তুমি একটা ভালো মার্ক আশা করতে পারো, সেগুলো সম্পর্কে আপু তোমাদেরকে বলবো। তো এই ভিডিওটা আমার দেওয়া হয়নি, তো আমি আজকে এই ভিডিওটা নিয়ে আলোচনা করব। প্রথমত আমি তোমাদের একটা কথা বলে রাখি, আমি এখানে অনেকগুলো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তোমাদের যদি আমি ডিসাইড করেছি তোমাদের তোমরা অনেকে হচ্ছে আমাকে বলেছো যে আপু আমাদের যে মানে ওই শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার গুলো আছে, যেহেতু এগুলো এত বছর পরীক্ষা আসেনি এবং সেগুলো খুব একটা বেশি আমাদের পড়াও হয়নি, ওগুলা নিয়ে ক্লাস দিতে। তো আমি চেষ্টা করবো ওগুলো নিয়ে তোমাদের সিকিউ এবং এমসিকিউ ক্লাস দেওয়ার। বাট এছাড়াও যদি তোমরা কোনো চ্যাপ্টারের ক্লাস চাও খুবই কম সময়ের মধ্যে কম্প্যাক্ট ওই চ্যাপ্টার, ধরো আমি 30-40 মিনিটের মধ্যে বা 30 মিনিটের মধ্যে ওই চ্যাপ্টার পুরো একটা ওভারভিউ দিয়ে ক্লাস, তাহলে তোমরা আমাকে কমেন্টের মধ্যে জানাতে পারো, আমি সেই বিষয়ের উপর ক্লাস দিব। দেখো, প্রথমে চলে আসে বোটানি, ঠিক আছে? বোটানির মধ্যে তুমি কোন কোন চ্যাপ্টার গুলা সবচেয়ে ভালো করে পড়বা এবং তোমার কোনখান থেকে ধরো প্রশ্ন অ্যান্সার করলে নাম্বারটা ভালো আসে। তোমার মোটামুটি অনেক চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতে পারে, তুমি ওই মধ্যে কোন চ্যাপ্টার গুলো ভালো করে পড়ে গেলে নাম্বার ভালো ক্যারি করতে পারবে সেটা দেখো। প্রথমে চলে আসে, আমি একটু উল্টা দিক থেকে বলবো। প্রথমে হচ্ছে তোমার 11 নম্বর চ্যাপ্টারটা। 11 নম্বর চ্যাপ্টারটার মধ্যে তোমার কিছু গদ বাঁধা প্রশ্ন আছে, ঠিক আছে? এখন কোন কোন টপিক ইম্পর্টেন্ট আমি ভাবে ডিটেলস এখন বলার হয়তো সময় নেই, বাট 11 নম্বর চ্যাপ্টার থেকে ধরো তোমার টিস্যু কালচারের পদ্ধতি, টিস্যু কালচারের ব্যবহার বা ধরো যে উপকারিতাগুলো, তারপর ধরো তোমার হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর পদ্ধতিটা, আর তোমার হচ্ছে এর ব্যবহার। এখন টিস্যু কালচার তুমি যদি জাস্ট ধরো এর 8টা ব্যবহার বা ধরো 7টা ব্যবহার একটু মুখস্থ করে যেতে পারো, স্টেপগুলো কিন্তু প্রচুর ইজি। স্টেপগুলো নিয়ে আমার মনে হয় না কারো কোনো সমস্যা আছে, স্টেপগুলো প্রচুর ইজি। জাস্ট 8টা ব্যবহার পড়ে যেতে পারলা, ওর মধ্যে কি কি সুযোগ সুবিধা আছে, জাস্ট এই অল্প কয়েকটা প্রশ্ন পড়ে গেলে। আর ধরো জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে সেম, ও স্টেপটা প্রচুর ইজি। আর ধরো তোমার হচ্ছে 5 থেকে 6টা, কৃষি ক্ষেত্রের জন্য 3টা, ধরো চিকিৎসা ক্ষেত্রের জন্য 3টা, এরকম অল্প কয়েকটা পড়ে গেলে তুমি যদি 6 থেকে 7টা পড়ে যেতে পারো, কিন্তু পরীক্ষার খাতে লিখে আসতে পারো, তুমি কিন্তু ওখানে ফুল মার্কস পেতে পারবে, ঠিক আছে? সো বোটানির ক্ষেত্রে তোমার এই 11 নম্বর চ্যাপ্টারটা থেকে অ্যান্সার করলে মার্ক অনেক ভালো আসে, ঠিক আছে? এরপর চলে আসে আপনাদের অনেক অপছন্দের চ্যাপ্টার, কিন্তু আমার সবচেয়ে ফেভারিট চ্যাপ্টার 9 নম্বর চ্যাপ্টার। এই 9 নম্বর চ্যাপ্টার নিয়ে আপনারা যদি ক্লাস চান, আমি আপনাদেরকে টপিক ভিত্তিক 9 নম্বর চ্যাপ্টারের ক্লাস দিব এবং আমি আপনাদেরকে বলবো এই 9 নম্বর চ্যাপ্টারটা কোনোভাবে স্কিপ করবেন না। এই 9 নম্বর চ্যাপ্টার তোমার সিকিউ এমসিকিউ দুইটার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবং 9 নম্বর চ্যাপ্টার হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেখান থেকে তুমি সবচেয়ে কম লিখে সবচেয়ে বেশি মার্ক পেতে পারো। এখানে টিচারের মার্ক কাটার কোনো জায়গা নাই। তুমি ধরো 4 নম্বর চ্যাপ্টার থেকে অ্যান্সার করতে গেছো, ধরো তুমি হচ্ছে বা 5 নম্বর চ্যাপ্টার থেকে অ্যান্সার করতে গেছো, সেখানে তোমার টিচার চাইলে না মার্ক কম রাখতে পারে, আচ্ছা ঠিক আছে ও মোটামুটি লিখছে, ওকে আমি 3-এর মধ্যে 2 দিই বা 4-এর মধ্যে 2 দিই। কিন্তু এইটা এমন একটা চ্যাপ্টার যেখানে টিচার তোমাকে 4-এ 4 এবং 3-এ 3 দিতে পারে যদি তোমার ওই বিক্রিয়াটা ঠিক থাকে বা তুমি মোটামুটি ঠিক মতো লিখতে পারো। এই চ্যাপ্টারটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এখানে কয়েকটা গদ বাঁধা উইক সেমি প্রশ্ন আসে কয়েকটা।
একা তোমার লবণ পরিশোধন মতবাদ থেকে প্রশ্ন আসবে, বা C3C4 সাইকেল থেকে প্রশ্ন আসতে পারে, বা এগুলোর ব্যবহার থেকে প্রশ্ন আসতে পারে। খুবই ইজি প্রশ্ন আসে। তো এই 9 নম্বর চ্যাপ্টার আপনারা প্লিজ কেউ স্কিপ করবে না, ঠিক আছে? এরপর 9 পর চলে আসে তোমার 7 নাম্বার চ্যাপ্টারটা। এই 7 নাম্বার চ্যাপ্টার থেকেও তোমার ওই পয়সি মালবেসির বৈশিষ্ট্য এগুলো থেকে মোটামুটি প্রশ্ন আসে। 8 নাম্বার চ্যাপ্টারটা থেকে না অ্যান্সার করলে প্রশ্ন আসতে পারে, বাট অ্যান্সার করলে তুমি মার্ক একটু কম পাবা। কারণ 8 নম্বরে ফার্স্ট অফ অল তোমার ছবিটা আঁকতে হবে, যেগুলো তোমার প্র্যাকটিক্যালে আঁকো। এবং 8 নম্বর চ্যাপ্টারটা আমি মনে করি একটু মানে ধরো টিচারের ক্ষেত্রেও যে টেক্সট অনেক বেশি, তো তুমি হচ্ছে লিখে শেষ করতে পারবে না আর কি, বুঝছো? তো ধরো যতই লিখো টিচার কাছে মনে হবে যে এখন এটা একটু কম, আরো বেশি লেখা যায় এরকম। তো এই 7 নম্বর চ্যাপ্টার এমন একটা চ্যাপ্টার যেখানে তুমি লিখে একদম ফুল মার্ক পেতে পারো, এরকম একটা চ্যাপ্টার, ঠিক আছে? 7 পর চলে আসে তোমার 4 নাম্বার চ্যাপ্টারটা। এই ভাইরাসের চ্যাপ্টারটা থেকেও ধরো তোমার ম্যালেরিয়া টপিকটা খুব ইম্পর্টেন্ট, ম্যালেরিয়া থেকে প্রশ্ন আসে, বা ভাইরাস ব্যাকটেরিয়া অর্থনৈতিক গুরুত্ব থেকে প্রশ্ন আসে, বা হাইস্ট তোমার হচ্ছে যে T2 T4 এগুলো থেকে এদের কিভাবে লাইসোজেনিক চক্র, লাইটি চক্র এগুলো থেকে প্রশ্ন আসে। তো এখানে তোমার খুব কম জায়গায় প্রশ্ন আসার মতো, কিন্তু এই চ্যাপ্টার থেকে মার্ক ক্যারি করা অনেক ইজি, ঠিক আছে? তারপর চলে আসে আপনাদের সবার ফেভারিট চ্যাপ্টার 2 নাম্বার চ্যাপ্টার, ঠিক আছে? এই 2 নাম্বার চ্যাপ্টারে ধরো 2 নাম্বার চ্যাপ্টারটা খুবই ছোট। এখানে তুমি জানো মাইটোসিসের স্টেপ গুলো থেকে আসে, তারপরে মাইসিস থেকে আসে, আর হচ্ছে 1 নাম্বার চ্যাপ্টারটা। 1 নাম্বার চ্যাপ্টারটা অনেক বড় একটা চ্যাপ্টার, কিন্তু আমি মনে করি আমি এটা কেন সবার লাস্টে দিয়েছি, কারণ এখান থেকে তোমার হচ্ছে ধরো তোমার কাছে আসলে ট্রান্সক্রিপশনের স্টেপ। এখন তুমি যত বড় করেই লিখো না কেন, তুমি এখানে ছবি টবি অ্যাড করলো, টিচার যদি ইচ্ছা না করে সে তোমাকে ফুল মার্ক নাই দিতে পারে, কারণ টপিকটা না খুব বড় একটা লেন্দি টপিক। তো আপু তোমাকে বলবো যে ট্রান্সলেশন থেকে অ্যান্সার করার আগে তুমি আগে দেখো যে তোমার এখান থেকে মোটামুটি কমন পড়েছে কিনা, এবং এখান থেকে তুমি অ্যান্সার করতে পারো কিনা। এখন তুমি আমাকে বলবো আপু এগুলো তো সব শর্ট সিলেবাসের চ্যাপ্টার হয়ে গেল, এর বাইরে থেকে কি প্রশ্ন আসবে না? এর বাইরে তোমার হচ্ছে 3 নাম্বার চ্যাপ্টারটা এবং 10 নাম্বার চ্যাপ্টারটা তুমি বলতে পারো একটু ইম্পর্টেন্ট। 3 নাম্বার চ্যাপ্টার থেকে তোমার হচ্ছে এনজাইমের টপিকটা খুবই 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 ইম্পর্টেন্ট। তারপর তোমার হচ্ছে কার্বোহাইড্রেটের টপিকটা একটু ইম্পর্টেন্ট। তোমরা যদি চাও আমি ওগুলো নিয়ে ক্লাস দেবো, যে কোনটা কোনটা পড়ে গেলে তোমার হয়ে যাচ্ছে, আর কিছু পড়তে হচ্ছে না। বোথ সিকিউ আর এমসিকিউ তোমরা আমাকে কমেন্টের মধ্যে জানাবা। আর 10 নাম্বার চ্যাপ্টারটা মোটামুটি একটু ইম্পর্টেন্ট বলতে পারো, 10 নম্বর থেকে একটু প্রশ্ন আসার সম্ভাবনা আছে। বাট এই 6টা চ্যাপ্টার যদি তুমি ভালো করে পড়ে যাও, আই ক্যান গ্যারান্টি ইউ তুমি 1 নম্বর চ্যাপ্টার পড়ে গেলে এখানে 2টা সিকিউ আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে? এই 6টা চ্যাপ্টার পড়ে গেলে আর ওপাশ থেকে তুমি যদি এটাও পড়ে যাও, তাহলে দেখবে তুমি মোটামুটি 5টা সিকিউ খুব সুন্দর করে লিখে আসতে পারবে। আমি কিন্তু বাকি একটা চ্যাপ্টার স্কিপ করতে বলি নাই, বাকি চ্যাপ্টারগুলো পড়ো, বাট সিকিউর জন্য তোমার এই 6টা প্লাস ওই 2টা থেকে একটু প্রিপারেশন ভালো করে নিবা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার বোটানির জন্য। এখন আপু যদি তোমাকে বলছে তুমি আগের দিন জুওলজি পড়বা, জুওলজির ক্ষেত্রে কোন কোন চ্যাপ্টার গুলো পড়বা, ঠিক আছে? চলো আমি শুরু থেকেই যাই। ধরো 1 নাম্বার চ্যাপ্টার থেকে প্রচুর প্রশ্ন আসে। আমি নিজে যেবার এইচএসসি পরীক্ষা দিই সেইবারে তোমার 1 নাম্বার চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য আসে আর কি। তো এখান থেকে ধরো 1 নাম্বার চ্যাপ্টার পোলাপানের ম্যাক্সিমাম পছন্দ না হচ্ছে বৈশিষ্ট্য এতগুলো মনে রাখতে পারে না। এটাও একটা রিজন হচ্ছে, ধরো 1 নম্বর জায়গায় তুমি পিকচার কম আঁকতে পারো, টিচারের কাছে অ্যাপিলিং কম লাগতে পারে, সো টিচার তোমাকে ওই ক্ষেত্রে নাম্বার একটু কাটছাটের সুযোগ আছে আর কি, বুঝছো? তো 1 নম্বর চ্যাপ্টার থেকে আপু বলবো যে এই যে 1 নম্বর চ্যাপ্টার আপনি ভালো করে পড়তে পারেন, বা এটারও আপনার ক্লাস লাগলে আপনার নিচে কমেন্টে জানাবেন যে আপু অ্যাটলিস্ট বৈশিষ্ট্যগুলো কিভাবে কি মনে রাখবো, একটু মনে রাখার মতো করে, তাহলে আমি সেটারও ক্লাস দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। 1 নম্বর চ্যাপ্টারটা পড়ে গেলে একটা সিকিউ মোটামুটি পাবেন। 2 নম্বর চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যেটা থেকে আপনি যতই লিখেন না কেন টিচারের মন প্রুত হওয়াটা খুবই টাফ। হাইড্রা থেকে তাও আপনি ধরেন চলন টলন থেকে প্রশ্ন আসে লিখে আসতে পারেন, কিন্তু সেহেতু তোমার মানে মার্ক টানা একটু টাফ, সেটা আমি 2 নম্বর চ্যাপ্টার কাউকে সিকিউর জন্য নর্মালি সাজেস্ট করি না। তুমি যদি একেবারেই ধরো আটকা যাও সেক্ষেত্রে করতে পারো, 2 নম্বর চ্যাপ্টার তোমার সিকিউর জন্য খুব একটা বেশি ভালো চ্যাপ্টার না। দেন কামস তোমার 3, 4 এবং 5। এই 3টা চ্যাপ্টারই তোমার সিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং তোমার ধরো এই 2টা চ্যাপ্টার থেকে তুমি ধরেই না সিকিউ চলে আসে। এর মধ্যে একটা তো পেইড কোশ্চেন তোমরা জানোই, মানব হৃৎপিণ্ডের চিত্র আঁকা, ঠিক আছে? তো এই 3 এবং 4 নাম্বার চ্যাপ্টারটা, বিশেষ করে 3 নাম্বারে তোমার ক্ষুদ্রান্তে কিভাবে পরিপাক হয়, স্টামাকে কিভাবে পরিপাক হয়, কোন কোন এনজাইম লাগে, এই টপিকটা ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমাদের বারেও হচ্ছে এইচএসসি এখান থেকে প্রশ্ন আসে যে আমাদের সেকেন্ড নার্ভাস সিস্টেম আমরা কোনটাকে বলি, এন্টেরিক নার্ভাস সিস্টেমকে বলি, ঠিক আছে? সো এই 3 নাম্বার চ্যাপ্টারটা কিন্তু আপনার জন্য খুব ইম্পর্টেন্ট, 4 নাম্বার চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট, এবং এখান থেকে আপনি চেষ্টা করবেন সিকিউ মাস্ট অ্যান্সার করার জন্য যদি আপনি ভালো মার্ক ক্যারি করতে চান। 5 নাম্বার খুব মানে এমন যে মাঝে মাঝে প্রশ্ন আসে, মাঝে মাঝে আসে না, এবং 5 নাম্বার থেকে মোটামুটি চ্যাপ্টার ছোট, তোমার জন্য অ্যান্সার করা ইজি, ঠিক আছে? এখন ধরো 6 নাম্বার চ্যাপ্টারটা তোমার হচ্ছে এইবার অ্যাড হয়েছে। 6 নাম্বার চ্যাপ্টার থেকে তোমার প্রশ্ন আসতে ধরো যে কিডনি স্টোনের প্রশ্ন আসতে পারে, বা ডিজিজ রিলেটেড প্রশ্ন তো 6 নাম্বার থেকে বেশি আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে? তারপর ধরো তোমার আলট্রা ফিল্ট্রেশন এগুলো থেকেও মাঝে মাঝে প্রশ্ন আসতে পারে। 6 নাম্বার চ্যাপ্টার থেকে তোমার মোটামুটি মার্ক ভালো আসে।
এখন 7 নাম্বার চ্যাপ্টারটা, 7 নাম্বার চ্যাপ্টারে তোমার যেহেতু হাড্ডি গুড্ডি চ্যাপ্টার বলতে পারো, সেখান থেকে তোমার একটাই প্রশ্ন আসে সব ডিজিজ রিলেটেড। ধরো পা মচকাই গেছে, সেই ক্ষেত্রে যে তুমি কি ইয়া দিবা, তো ওখান থেকে না তোমার মার্ক খুব একটা বেশি ভালো আসে না। ঠিক আছে, আই এম বিং প্র্যাকটিক্যাল। তারপর চলে আসো 8 নাম্বার চ্যাপ্টার। 8 নাম্বার চ্যাপ্টার তোমার হচ্ছে ফুল সিলেবাসের চ্যাপ্টার। আমি জানি আপনারা ম্যাক্সিমামই 8 পরে নেই ভালো করে, এটারও আবার বলে দিই যদি তুমি না আপুর কাছে ক্লাসটা আমি ক্লাস দিব। কিন্তু 8-এর থেকেও বেশি ইম্পর্টেন্ট তোমার 10 নাম্বার, 10 এবং 11, এই দুটা ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, 10 থেকে ইমিউনিটি চ্যাপ্টারটা তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখান থেকে তোমার সিকিউ আসলেও তুমি লিখে আসতে পারো, মোটামুটি ভালো মারবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 11 নাম্বার চ্যাপ্টারটা, ওয়ান অফ মাই ফেভারিট চ্যাপ্টার্স। অ্যান্ড এই 11 নাম্বার চ্যাপ্টার ধরো তুমি যদি বলো যে আপু আমি 6 পড়বো না 8 পড়বো না, তুমি যদি বলো আমি বলি এই 11টা মাস্ট, এটা কেউ স্কিপ করবে না, 11টা ভালো করে পড়বে না। অ্যান্ড 11-র চেকার বোর্ড লিখার নিয়ম কিন্তু প্রিসাইজ এবং একদম কারেক্ট হইতে হবে। তোমার জিনোটাইপ কোনটা, ফিনোটাইপ কোনটা, প্যারেন্ট জেনারেশন কোনটা, F1 কোনটা, F2 কোনটা, এগুলো একদম ক্লিয়ারলি লিখতে হবে। একটা যদি একটু এদিক সেদিক হয়ে যাবে, একটা মিজের টিচার তোমাকে পুরো 0 দিয়ে দেবে। আমার এমন হয়েছে, আমি হাফ ইয়ারলি এক্সামে মনে হয় তোমার প্যারেন্ট জেনারেশনের পর F1 এর নাকি প্যারেন্টের তোমার জিনোটাইপ ফিনোটাইপ সুন্দর করে লিখি নেই, বা উপরে লিখে দিনে যে আমি কোনটা দ্বারা কি বোঝাচ্ছি, উনি আমাকে পুরো 4-এর মধ্যে 0 দিয়ে রেখেছিল। সো আমি তাদেরকে বলছি এই 11 চেকার বোর্ড, তুমি জানো চেকার বোর্ড আঁকা অনেক ইজি, চেকার বোর্ড তোমরা অনেক ইজিলি পারো, কিন্তু এই চেকার বোর্ড যাতে একদম ঠিকঠাক হয়। ঠিক আছে, সো আপু তোমাকে বলবো যে 22 এবং 23 তারিখ যেহেতু তুমি পড়ছো, এই 22-23 তারিখে চেষ্টা করবা এই 3টা চ্যাপ্টার, এবং তোমার যদি পারো 1 এবং 11, এই 5টা চ্যাপ্টার একবার করে হলেও একটু দেখে যাবা। ঠিক আছে, এই 5টা তুমি মোটামুটি কমপ্লিট করে যাবা। তারপর 25 তারিখে এসে বাকি চ্যাপ্টার গুলো একবার দেখবা। ঠিক আছে, এখন চলে আসো বায়োলজিতে মার্ক ক্যারি করার জন্য তোমার কিভাবে। ধরো আমি আমার বায়োলজিতে আউট অফ 200 আমি 197 মার্ক পেয়েছি। তো এখন যদি তুমি আমাকে বলো যে আপু আপনি তো সব গিলে গিলে খাইছেন, তো তুমি কি পড়ে আসছো ওটা রিপ্রেজেন্ট করারও কিছু ওয়ে আছে। ঠিক আছে, তার মধ্যে প্রথম ওয়ের মধ্যে আসে হচ্ছে পয়েন্ট করে লেখা। যেখানে তোমার পয়েন্ট করা সম্ভব সেখানে তুমি একটু পয়েন্ট করে লিখবা। পয়েন্ট করে লিখলে টিচারের কাছে ওটা রিপ্রেজেন্ট ভালো হয়। যেরকম আমি তোমাকে বলি যে তুমি মাইটোসিসের স্টেপগুলো লিখছো, ঠিক আছে, এখন তুমি জানো প্রোফেজে এই পানি হয়, মোটা হয়ে যায়, অমুক তমুক হয়। এখন তুমি যদি এগুলো 1, 2, 3 পয়েন্ট দিয়ে লিখো, যেখানে তোমার হচ্ছে ইয়া ছাড়া সেন্ট্রোমিয়ার ছাড়াই ভাগ হচ্ছে, এইসব কিছু 1, 2, 3 পয়েন্ট দিলে যে প্রোফেজের স্টেপের মধ্যে 1, 2, 3 এরকম হচ্ছে, প্রোমেটাফেজের মধ্যে এরকম এরকম হচ্ছে, তখন টিচারের কাছে জিনিসটা খুব রিপ্রেজেন্টেবল হবে। তখন টিচার মনে করবে যে না বাচ্চাটা ভালো লিখছে। নীল কালি দিয়ে সুন্দর করে যদি লিখো তাহলে দেখবা উনি ভালো লিখছে। সেকেন্ড যে পয়েন্টটা আমি সবাইকে মাস্ট বলে সেটা হচ্ছে ফিগার দিবা বা ছবি আঁকবা। ঠিক আছে, ছবির উপরে এত মার্ক, তুমি ধরো তোমার লেখা খুব একটু বেশি ভালো হয়নি, তুমি লেখা কম মনে আছে, বাট কোনো মতে একটু ছবিটা একে আইডেন্টিফাই করে দিলা যে ধরো এটা ক্রোমোজোম, এটা নিউক্লিয়াস, তুমি শিওর থাকো এটা তোমাদের ওখানে 3-এ 3, 4-এ 4 দিবে, একদম মার্কড। ঠিক আছে, এটা ইনশিওর করবো। ধরো তোমার যেখানে ছবি লাগবেও না, তুমি জানো এখানে ছবি আঁকতে হবে না, স্টিল তুমি ওখানে ছবি অ্যাড করবা, দেখবা তোমার মার্ক কিভাবে বাড়ে। ঠিক আছে, এই ফিগার অ্যাড করাটা আমি বলবো আমার পাতায় পাতায় খালি ছবি ছিল। অ্যান্ড এটাতে টিচারের মার্ক এত ভালো বাড়ে, উনি এত ভালো মার্ক দেয়, সেটা তোমরা চেষ্টা করবে এখনই। ধরো এখন তো প্রিপারেশন নিচ্ছ, জাস্ট একটু চ্যাপ্টার পড়ার সময় আচ্ছা ছবিটা এরকম কোনো মতে জাস্ট একটু একে যদি আইডেন্টিফাই করে দিয়ে আসতে পারো যেটা এটা, তাহলেই হবে। ঠিক আছে, সো আমি আশা করি আপনারা এটা পুরোপুরি গাইডলাইন পেয়েছেন। আবারও বলে দিচ্ছি যেই যেই চ্যাপ্টারে ক্লাস লাগবে প্লিজ নিচে কমেন্ট করবা, কারণ আমার অলরেডি কিছু ধরো যে 9, 5, 6 এগুলো কয়েকটা চ্যাপ্টারের ক্লাস নেওয়ার কথাকে গুছিয়ে রেখেছি, বাট তোমাদের কমেন্টের ভিত্তিতে আপুদের সামনে ক্লাসগুলো নিব। সো এভরিওয়ান, ফি আমানিল্লাহ।